হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুটো চুড়িদারের পিস নিয়েছি, আর এই চুড়িদারের পিসটা আমি কাটিং করব। মোটামুটি তোমরা 2.5 মিটার নেবে, 2 মিটারেও হয়, শর্ট চুড়িদার হবে, কিন্তু 2.5 মিটারে ফুল চুড়িদারই হবে। দেখুন, আমি এবারে চুড়িদারের কাপড়টা চেক করে নিচ্ছি, নিয়ে মাঝখান থেকে আমি ওটা ধরে উল্টে নেব। এবার ওটা বিছিয়ে নেওয়ার পরে আমি শোল্ডার নিচ্ছি 7 ইঞ্চি, আর আর্মহোলও নিচ্ছি 7 ইঞ্চি। ওইখান থেকে আমি ছাতির মাপ নেব। ছাতি 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি, আর তার সঙ্গে এক্সট্রা মার্জিন নিচ্ছি 2 ইঞ্চি। নেওয়ার পরে আমি ওইখান থেকে গোল শেপ দিয়ে নিচ্ছি। কোমরের মাপ নেব। কোমরের মাপ নেওয়ার জন্য আমরা উপর থেকে নিচ্ছি 14 ইঞ্চিতে, আর হচ্ছে 21 ইঞ্চিতে হিপের মাপ। কোমর নিচ্ছি 8.5 ইঞ্চি। আর হিপও নিচ্ছি 10 ইঞ্চি, আর এক্সট্রা সেলাই মার্জিন 2 ইঞ্চি। নেওয়ার পরে সমস্ত দাগগুলোকে আমি সোজা করে নেব। চুড়িদার কাটতে গেলে অবশ্যই তোমরা 3 ইঞ্চি লুজিং নিয়ে নেবে। আমিও 3 ইঞ্চি লুজিং সহ কাটছি। এরপর গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। যতটা লম্বা আছে আমার কাস্টমার সেই লম্বাটুকুই নিতে বলেছে, আমি সেই জন্য লম্বার মাপ আমি নিলাম না, কিন্তু তোমরা চুড়িদার কাটতে গেলে অবশ্যই লম্বার মাপ নেবে। এবারে যতটা হিপ আছে নিচেও সেই সমান কাপড় রেখে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পর আমি এবারে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব লাইক করো। বন্ধুরা, অনেক নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো। এটা ব্যাক পার্ট কাটা হয়ে গিয়েছে। এবার আমি ওটা রেখে এবার এক্সট্রা যে কাপড়গুলো আছে ওটা কেটে ফেলে কাপড়টা সমান করে নেব। নেওয়ার পর আমি বিছিয়ে নিয়েছি, আর যে পার্টটা কাটিং করেছি সেই পার্টটা রেখে আমি আরেকটা পার্ট কাটিং করব। দেখুন, আরেকটা পার্ট কাটিং করে আমার ওটা রাখা হয়েছে। এরপরে আমি স্লিপ কাটিং করব। ওটাকে রেখে দিলাম। দেখুন, যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু দিয়ে আমি স্লিপ কাটিং করব। স্লিপ কাটিং করার জন্যে কাপড়টুকু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আমি দেখুন এর লম্বা নেব। লম্বা নেওয়ার আগে আমি নিচে থেকে 2 ইঞ্চি মোড়ার জন্যে কাপড় রেখে দেব। এর লম্বাটা আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে নেব। নেওয়ার পরে আমি স্ট্রেট দাগ টেনে দেব, আর এই সাইড থেকে দেখুন 3.5 ইঞ্চি, আর ওপর থেকে 2.5 ইঞ্চি দিয়ে আমি গোল শেপ করে দেব। শেপটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যে আমি চুড়িদারকে রেখে মেপে দেখে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা এই রকম মেপে দেখে নেবে, তাহলে হচ্ছে স্লিপ কাটিংয়ে অসুবিধা হবে না। আর মুহুরি আছে আমাদের 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এক্সট্রা নেব 2 ইঞ্চি। নিয়ে দাগগুলোকে
সমান করে দেব। এরপরে স্লিপটাকেও আমি কাটিং করছি, দেখুন। আর ওইখানে একটা কাট লাগিয়ে দেব। যখন আমি সেলাই করব তখন আমি তালপাট গলা কাটিং করে নেব। এইভাবে আমার স্লিপ কাটিং করা হয়ে গিয়েছে। আর এক্সট্রা যে কাপড়টুকু পড়ে আছে ওইটা দিয়ে আমি গলার পটি কাটবো। দেখুন বন্ধুরা, চুড়িদার এইভাবে কাটিং করে নিয়েছি। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি আজকের এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে।